কোনো দেশে সীমান্তে যদি সিকিউরিটি ঢিলেঢালা হয় তাহলে শত্রুপক্ষ আক্রমণ করতে বেশি সময় লাগায় না। এর আগে আমরা আফগানিস্তানে দেখেছি তালিবানরা কিভাবে আফগানিদের তাড়িয়ে দিয়ে সেই দেশ দখল করে নিয়েছিল। বৃহস্পতিবার ভোরবেলা হঠাৎ স্পেন দীর্ঘজীবী হোক এই স্লোগান দিয়ে হাজার হাজার মানুষ উত্তাল সমুদ্র সাঁতরে মরক্কো উপকূল থেকে পৌঁছে গিয়েছে স্পেনের সীমান্তে। তাদের মধ্যে কয়েকশো মানুষেরও মৃত্যু হয়েছে সমুদ্রে ডুবে। সূত্র মারফত জানা যাচ্ছে সীমান্তের কাঁটাতার ভেঙে হাজার হাজার মানুষ ঢুকে পড়েছে, সেনাও আটকাতে পারেনি। এই বিপুল শরণার্থীদের ঠেকাতে বিমান নৌবাহিনীর সাহায্য নিয়ে সমুদ্রে নজরদারির জন্য ডাইভিং টিম নামাতে বাধ্য হয় স্পেনের সীমান্ত ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে চারিদিকে বিশৃঙ্খলায়। এর আগে 2021 সালে মাত্র দুদিনে 10,000-এরও বেশি মানুষ সেউতায় ঢোকার চেষ্টা করেছিল। এছাড়া প্রত্যেক বছরই বহু মানুষ মরক্কো উপকূল থেকে সাঁতরে স্পেনে ঢোকার চেষ্টা করতে গিয়ে সমুদ্রে প্রাণ হারায়। উন্নত জীবনযাত্রা, কর্মসংস্থানের সুযোগ এবং দারিদ্র্য ও হিংসা থেকে মুক্তির আশায় আফ্রিকা এবং অন্যান্য দেশের মানুষ এইভাবে অনুপ্রবেশ ঘটিয়ে চলেছে। তার একটাই কারণ, জনসংখ্যা বৃদ্ধি। বিশেষ করে ইসলামিক দেশগুলোতে দিনের পর দিন জনসংখ্যা বেড়েই চলেছে। সেখানকার সরকার জনসংখ্যা কন্ট্রোল করার কোনো ব্যবস্থাই নেয় না, আর অবশেষে তাদের দেশের লোক এই রূপ ধারণ করছে। ভারতও ঠিক এই রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। পার্শ্ববর্তী বাংলাদেশে জনসংখ্যা বাড়ার কারণে সেখানকার মানুষজন কাঁটাতারে অতিক্রম করে ভারতে ঢুকে পড়ছে। এর জন্য দায়ী একমাত্র সেই দেশের সরকার।